আমার গাড়ি ঢাকাতে চলছে চলবে, চলছেই চলবে। আমার গাড়ি ঢাকাতে চলছে চলবে, ভাত কাপড় দে। আমাদের 3000 গাড়ি ঢাকাতে ঢাকা মহানগরে চলার অনুমতি দিতে হবে, কারণ আমাদের 16টি ইউনিয়ন ঢাকা মহানগরীতে যোগ করেছে, যার কারণে আমাদের ঢাকা জেলা ছোট হয়ে গেছে। আমরা নিজের জায়গায় নিজে গেলে গাড়ি নিয়ে সেখানে আমাদেরকে অবৈধ বলে। এটার কারণটা কি? আর আমাদের মহাসড়ক আমাদের ভিতর দিয়ে যে গিয়েছে সেগুলো আমাদের জন্য বন্ধ করে দিয়েছে। সেই জন্যে আমরা খুবই খণ্ড খণ্ড বিভক্ত হয়ে আমরা ঢাকা জেলার গাড়ি কোথাও যেতে পারি না। বিআরটিএ বলল যে আপনাদেরকে 1000 গাড়ি দেওয়া যায়, কিন্তু আমাদের দাবি ছিল 3000 গাড়ি। 3000 গাড়ি থেকে 1004টা গাড়ি দেওয়ার পরে এখন এটা পাঠাইছে সচিবালয়, কিন্তু এইখানে সচিবালয় এইটা নিয়ে গড়িমসি করতেছে। দীর্ঘদিন আমরা এই আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাইতেছি, কিন্তু আজও পর্যন্ত আমাদের চূড়ান্ত কোনো ফলাফল দিচ্ছে না। গাড়ি চলার জন্য আমরা আসছি, আমাদের গাড়ি চলতে দেয় না। গাড়ি রুটে বাইরে হলে 10,000 12,000 টাকা মামলা দেয়। মামলা যাতে না দেয়, হয়রানি যাতে না করে, আমাদের সরকার যাতে অনুমতি দেয়, আমরা যাতে ভাত কাপড় খাইয়ে চলতে পারি। আমার হাজবেন্ড নাই, আমি এই জন্য রোডে নামছি। আমার হাজবেন্ড থাকলে আমি রোডে নামতাম না। ভাই আমাদের গাড়িগুলো যাতে রাস্তায় চলতে দেয়, আমরা এই দাবিতে রাস্তায় এসে দাঁড়াইছি। আমরা 3000 গাড়ি দাবি করছিলাম, সব জায়গা থেকে 1004টা গাড়ি আমাদেরকে দিছে, কিন্তু এই জায়গা থেকে দিতেছে না। ভাই এই গাড়ির কারণে আমাদের ছেলে মেয়ে স্কুলে দিতে পারতেছি না, ঘর ভাড়া দিতে পারতেছি না, আমাদের ছেলে মেয়ে খারাপ হয়ে যেতেছে। তাহলে এমন করে যদি আর আমাদের গাড়ি চলতে না দেয়, আমরা কিভাবে চলবো বলেন? ঢাকা সরকার আমাদের একটা বাড়ি আছে, হ্যাঁ তো কোনো টেনশন নাই, হ্যাঁ সরকারি বেতন পাইতেছে, খাইতেছে, চলতেছে, হ্যাঁ তো কোনো ইয়ে নাই। আমাদের তো কোনো কিছু নাই, আমাদের গাড়িটার উপরে আমাদের সংসার চলে। তাহলে হ্যাঁ যদি এখন আমাদের গাড়িগুলো চলতে না দেয়, তাহলে গাড়িগুলো তখন বিক্রি করলো কেন? আমাদের একটাই দেবে, আমাদের গাড়িগুলো যাতে চলতে দেয়। এক হাও লড়াই করো, লড়াই 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 চাই, এই বাঁচার মতো বাঁচতে চাই। আমাদের ঢাকা সিএনজি গুলো ঢাকাতে চলতে দিতে হবে, কারণ আমাদের কোনো রাস্তা নাই। সরকার যে রাস্তা দেখায় আমাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে, সেই রাস্তা তো আমাদের নাই। আর নাই হাইওয়ে রোড, নাই মহানগরী রোড। কারণ এই 16টা ইউনিয়ন ছিল ঢাকা মহানগরীতে, 16টা ইউনিয়ন কেটে নিয়ে গেছে। আমাদের কোনো রাস্তা নাই, আমাদের বাধ্য হয়ে এখন ঢাকা মহানগরীতে চলতে দিতে হবে। আমাদের দাবি একটাই, ঢাকা মহানগরীতে আমাদের গাড়িগুলো চলতে দিতে হবে, কারণ আমাদের যৌক্তিক দাবি, আমাদের কোনো অযৌক্তিক দাবি না যে আমরা কোনো রাজনৈতিক সাধ্য হাসিল করতে আসে নাই। আমরা আইসি পেটের দায়িত্বে, আমরা আইসি রুচির দায়িত্বে, আমরা বউ ছেলে মেয়ে নিয়ে খেয়ে পরে বাঁচতে চাই। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সিলিং পদ্ধতি ভেঙে দাও, সিলিং পদ্ধতি ভেঙে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার গাড়ি ঢাকাতে চলছে চলবে। আমরা যেহেতু সরকারকে আয় কর দেই, ভ্যাট দেই, ট্যাক্স দেই, তাহলে সরকার আমাদেরকে কেন গাড়িগুলা অবৈধ বলবে আর কেন ঢাকা শহর মহানগরীতে চলতে দেবে না? আমাদের দাবি হলো একটাই, আমাদের 2033টা গাড়ি ঢাকা মহানগরীতে চলতে দিতে হবে অবাধে।